প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর সেকেন্ড সেমিস্টার এবং যারা নতুন ফার্স্ট সেমিস্টারে তোমরা ভর্তি হয়েছো, তোমাদের জন্য 2024 এবং 25-এ আমি এডুকেশন সেক পেপার অর্থাৎ কমিউনিকেশন স্কিলের সাজেশন করে দিলাম। যদিও ফার্স্ট সেমিস্টার তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের আবার নতুন করে আমি সাজেশন করে দেব। এই কোয়েশ্চেনগুলো তোমরা ফলো করো, এই কোয়েশ্চেনগুলো থেকে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। আর যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ বা দেবে, তোমাদের জন্য এটা ফাইনাল সাজেশান এবং লাস্ট মিনিট সাজেশান। আর ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য এটা একটা লিস্ট করে দেওয়া, তোমাদের আরও চেঞ্জ হবে সাজেশানের। তার জন্য যদি যারা আজকে চ্যানেলটিকে প্রথম দেখছো, ফার্স্ট সেমিস্টার ছাত্রছাত্রীদেরও বলছি, সেকেন্ড সেমিস্টারদেরও বলছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ খুবই উপকৃত ভিডিও তোমরা পাবে বিভিন্ন সাবজেক্টের ওপরে। আর্টস গ্রুপের অনার্স পাস যে কোনো সাবজেক্টের ওপরে, বা তোমাদের যেটা সিভ্যাকের আছে, ইংলিশ আছে, সমস্ত ভিডিও তোমরা পাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। ভিডিওটা পুরো দেখবে, ভিডিওটা থেকে অনেক উপকৃত তথ্য তোমরা পাবে। এবং যদি ভিডিওটা থেকে উপকৃত হয়েছো বলে মনে হয়, তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। আর কমিউনিকেশন স্কিলের যদি এই প্রশ্নের উত্তরগুলো প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আমাদের খুবই স্বল্প মূল্যে নোট সবাইকে দেওয়া হয় পিডিএফের মাধ্যমে, সেগুলো দিয়ে দেবো। এছাড়াও এখানে শুধুমাত্র 10 নম্বরের সাজেশনটা আমি করে দিলাম, 10 বা 15 যা আসবে। 5-এর একটা আলাদা সাজেশন করব। ছোটো প্রশ্নের সাজেশন আমি করব না। ছোটো প্রশ্নের উত্তরে যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে ফোন করো। যে ভিডিওটা আমি তোমাদের যে পিডিএফটা আমি তোমাদের দেবো, সেখানে 10 নম্বর বা 15 নম্বর, 5 নম্বর এবং ছোটো প্রশ্ন সমস্ত সমেতেই ভিডিও তোমাদের দেওয়া হবে। এবার চলো দেখা যাক কী কী প্রশ্ন তোমাদের পড়তে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমটা আমি খুব কম কোয়েশ্চেন দিয়েছি, মাত্র 8টা প্রশ্ন দিয়েছি, এবং 8টা প্রশ্ন পড়লে তোমরা শুধু বড় প্রশ্ন নয়, অনেক 5ও কমন পেয়ে যাবে, বা অনেক ছোটো কোয়েশ্চেন ওখান থেকে পেয়ে যাবে। এছাড়াও আমি মাত্র 4টে কোয়েশ্চেন দেবো 5 নম্বরের, এনাফ। এই কটা পড়ে গেলেই কিন্তু তোমরা পরীক্ষায় ভালো প্রশ্ন পড়ে ভালো উত্তর দিতে পারবে, এইটুকুনি আমি আশা করি। প্রথমটাই দেখো, যোগাযোগের সংজ্ঞা দাও। এই প্রক্রিয়ার মূল ধাপ, নীতি ও প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন দেখো, শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার প্রকারভেদ লেখো। শিক্ষক শিক্ষিকাগণ কী কী কৌশল অবলম্বন করে অবাচনিক যোগাযোগ স্থাপন করে বুঝিয়ে দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। যারা নতুন ফার্স্ট সেমিস্টারে তোমরা শুরু করবে, তোমাদের জন্য এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই বিষয়টা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন। তাই প্রশ্নগুলো দেখে নাও, এইভাবে খাতায় উত্তরগুলো তৈরি করতে থাকো। যদি উত্তরের প্রয়োজন হয়, তাহলে আমার কাছ থেকে অবশ্যই উত্তর নাও, তোমরা অনেকটাই উপকৃত হবে। প্রচুর ছেলেমেয়ে উপকৃত হয়েছে, এবং প্রচুর ছেলেমেয়ে আমার কাছ থেকে প্রশ্ন পিডিএফ নিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছে। 3 নম্বর প্রশ্ন, শ্রবণ দক্ষতা বলতে কী বোঝো, এর প্রকারভেদ লেখো। প্রতিবন্ধকতা শ্রবণ দক্ষতার প্রতিবন্ধকতা নীতিসমূহ আলোচনা করো। এর প্রধান সমস্যা বা অসুবিধা, সমস্যা অসুবিধা একই বিষয়, তাই লিখেছি সমস্যা বা অসুবিধা এবং সুবিধাগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসার চান্স প্রচণ্ড, এই প্রশ্নটা ভালো করে করবে। এইটা লিখন দক্ষতাটা। লিখন দক্ষতা বলতে কী বোঝো, ভালো হস্তাক্ষর বা ভালো হাতের লেখার কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং ভাগে ভাগে, এবং প্রশ্নের উত্তরগুলোকে, প্রত্যেকটা পার্টের উত্তরগুলোকে একটু বড় করে, 5 নম্বর 6 নম্বর কি একটু বড় করে উত্তরগুলো লেখার চেষ্টা করবে। যদি পার্টিকুলারলি ওইভাবেই কোয়েশ্চেনটা আসে ছোটো করে, তাহলে সেটা দিয়েও তোমরা ম্যানেজ করতে পারবে। সেইভাবেই উত্তর কিন্তু তৈরি করবে, উত্তর তৈরি করা শেখো আগে। 5 নম্বর, পঠন দক্ষতা কী, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর বৈশিষ্ট্য ও প্রকারভেদ আলোচনা করো। কার্যকর লিখনের উপাদানগুলি কী কী, 6 নম্বর প্রশ্ন। উপাদানগুলি কী কী, উদাহরণসহ আলোচনা করো। 7 নম্বর, বাচনিক ও অবাচনিক যোগাযোগের বৈশিষ্ট্য আলোচনা করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং উভয়ের পার্থক্য। বৈশিষ্ট্য করলেই কিন্তু পার্থক্য নিজেরাই করতে পারবে, কারণ বৈশিষ্ট্য দিয়েই কিন্তু পার্থক্য করা যায়। তাই যদি ভালো করে বৈশিষ্ট্যটা মুখস্থ করো, সেখান থেকেই কিন্তু পার্থক্য করতে পারবে। এবং শেষ যে 8 নম্বর প্রশ্ন, সেই 8 নম্বর প্রশ্ন কী দিয়েছি সেটা দেখে নাও তোমরা। সেখানে আছে দলগত আলোচনা কী, এর প্রকারভেদ, উপাদান, সুবিধা বা উপকারিতা একই জিনিস, ও অসুবিধাগুলি আলোচনা করো। এই গেল তোমাদের মাত্র 8টি প্রশ্ন। খুব ভালো করে 8টি প্রশ্ন তৈরি করো। পরীক্ষা খুবই কাছে, সেকেন্ড সেমিস্টার যারা দেবে, ফার্স্ট সেমিস্টার সবাই নতুন উঠেছো, তোমাদেরও এটা উপকারে লাগবে। তাই ভালো করে এটা তৈরি করো, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই উপকৃত ভিডিও। এবং যদি উত্তরের প্রয়োজন হয়, আমাকে ফোন করো। ডেসক্রিপশন বক্সে গেলে আমার সমস্ত
বিষয়টা তোমরা জানতে পারবে। এবং তোমরা ভিডিওর সঙ্গে থেকো, চ্যানেলের সঙ্গে থেকো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে রাখো, যাতে নিত্য নতুন আরও ভিডিওগুলো ফার্স্ট সেমিস্টার যারা আছো তোমাদের ইংলিশের ভিডিও, ইভিএসের ভিডিও, সিব্যাকের ভিডিও, মানে কনস্টিটিউশন ভ্যালুর ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর একটা সুসংবাদ দিই, খুব তাড়াতাড়ি আমি লাইভ ক্লাসে বসবো। সেই লাইভ ক্লাসে ফার্স্ট সেমিস্টারদের জন্য, সেখানে তোমরা জানতে পারবে তোমাদের কী কী পড়তে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে পরীক্ষা হবে, সেই সম্পর্কে একটা আলোচনা আমরা করব। আজকের এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।